নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আপনারা দেখছেন আমার চ্যানেল টেস্টি মশলা। টেস্টি মশলা চ্যানেলে আপনাদের আমি স্বাগত জানাই। আজকে আমি বানাতে চলেছি আলু দিয়ে মাছের ঝোল। আলু দিয়ে মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি রুই মাছ। আমি মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে এটা লবণ আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নেব। লবণ হলুদ মাখানো হয়ে গেলে আমি এটা 10 মিনিটের জন্য রেখে দেব। মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ, আদা রসুন বাটা, টমেটো কুচি, ধনেপাতা কুচি, নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি মাছ বরাবর কেটে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজ আলু। সবার প্রথমে আমি একটা প্যানে তেল গরম করে সব মাছগুলো ভালোভাবে ভেজে নেব। আমি এখানে সব মাছগুলো একসাথে দিয়ে দেব। মনে রাখবেন বন্ধুরা, প্যানে যতক্ষণ না পর্যন্ত তেল ভালোভাবে গরম হচ্ছে মাছগুলো দেবেন না, তা না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছগুলো এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি আরেকটা পাশ ভালো করে ভেজে নেব। মাছগুলো ভালোভাবে ভেজে আমি একটা পাত্রে তুলে নেব। দেখুন বন্ধুরা, মাছটা কি সুন্দর ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি সব মাছগুলো তুলে নেব। এরপরে একই তেলে আমি আলুগুলো ভালোভাবে ভেজে তুলে নেব। এরপর কড়াইতে দিয়ে দেব গোটা জিরে আর কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু ভেজে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি অ্যাড করে দেব আদা রসুন বাটা। এরপর এটা ভালোভাবে মিশিয়ে নেব এবং 1 থেকে 2 মিনিট ভালোভাবে কষিয়ে নেব, না হলে কাঁচা গন্ধটা যাবে না। এরপর এতে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো। এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি এতে অ্যাড করে দেব কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা ভালোভাবে গলে যায়। এরপর এতে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম জল। গরম জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে আসে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা আলু। এরপর সামান্য নাড়িয়ে এতে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। এরপরে আমি 5 থেকে 7 মিনিট এটা কভার করে দেব, যাতে করে আমার আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর এতে দিয়ে দেব ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছ দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট কভার করে দেব। কভার থেকে ফিরে এসে এতে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা আর কেটে রাখা ধনেপাতা কুচি। এরপর আরও 1 থেকে 2 মিনিট কভার করে দেব। দিলেই তৈরি হয়ে যাবে আলু দিয়ে মাছের ঝোল। দেখুন বন্ধুরা, আমার মাছের ঝোল সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক শেয়ার করবেন।